গত পরশুদিনকে আমি বিহারের একটি ভিডিও নিয়ে আমি ভিডিও করেছিলাম। তো ভিডিওটা ২ দিন হয়ে যাওয়ার পরেতে ভিডিওটার ৫০,০০০ ভিউ এসছে। তো কালকে হঠাৎ করে রাত্রি ৯টার সময় দেখি মানে সেই ভিডিওটাকে ফেসবুক থেকে ডিলিট করে দেওয়া হয়েছে এবং রিপোর্ট করা হয়েছে। আর রিপোর্ট যিনি করেছে তিনি নাকি একজন পুলিশ আধিকারিক। তো আমি এটাই জানতে চাই যে আরো অন্যান্য ফেসবুক পেজ ও প্রোফাইলে অন্য বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা তারা এই ভিডিওটাকে পোস্ট করছে। তো এখানে আমার ভুল কি ছিল? আমি সেখানে নিজের ভয়েস দিয়ে আমি নিজে ভিডিওটাকে বানিয়েছিলাম, এডিট করেছিলাম। তো সেখানে আমার ভিডিওটাকে ডিলিট করা হলো, উপরন্তু এখন আমার আইডিটা সাসপেন্ড হতে চলেছে। আর এটাই সেই প্রমাণ। তো আমি জানতে চাই যে আমার আইডিটাকে সাসপেন্ড করার কারণ কি? সত্যের আওয়াজ তুলছি বলে? বিজেপির বিরুদ্ধে কথা বলছি বলে? আমি তো শুধু বিজেপির বিরুদ্ধে শুধু কথা বলি না। আমি খারাপটাকে খারাপ বলবো, ভালোটাকে ভালো বলবো। বিজেপি ভালো কোনো কাজ করেনি যেটা আমি ভালো দিকটা তুলে ধরবো। বিজেপি এখানে খারাপ করছে, দেশের মধ্যে সে বিভ্রান্তি সৃষ্টি করছে, তাই আমি বিজেপির বিরুদ্ধে ভিডিও বানাই। আর আমি তো শুধু বিজেপির বিরুদ্ধেই যে বানাই তা তো নয়। আমার পেজ, ইউটিউব চ্যানেল, তারপরে হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল, সব জায়গাতেই আমার ভিডিও দেখতে পাওয়া যায়। এমনকি ইনস্টাতেও আমি ভিডিও পোস্ট করি। তো সেখানেও দেখা যায় যে আমি কোনো রাজনৈতিক দলের হয়ে আমি ভিডিও চট করে আমি করিনি। চট করে বলাটা ভুল হবে, মানে কারোর হয়ে যে আমি ভিডিও করবো সেটা আমি করিনি। তো যেটা সত্য আমি সেটাকে আমি তুলে ধরি। তো সেখানে আমাকে শুধু শুধু আমার আইডিটাকে সাসপেন্ড করা হলো এবং আমার ভিডিওটাকে ডিলিট করা হলো, আমার আইডিটাকে সীমাবদ্ধ করে দেওয়া হলো। তার কারণ কি? মানে আমরা এখন কোন জামানায় বাস করছি আর কোন দেশে আমি বাস করছি, যেখানে সরকার যদি খারাপ কিছু করে, যে সরকার যেখানে ক্ষমতায় রয়েছে সেই সরকারের মানে সেই রাজ্যের আমি যদি কোনো ভিডিও আমি তুলে ধরি মানুষের কাছে, তো তার জন্য আমাকে ফেসবুকে ব্লক করতে হবে, সোশ্যাল মিডিয়া থেকে আমাকে হাঁটিয়ে দিতে হবে? এত বড় দুঃসাহস! মানে আমি একটা সত্য বিষয়টাকে তুলে ধরছি, সেটা সরকারের অসুবিধা হচ্ছে। তাহলে দেশের মধ্যে এত ক্রাইম হচ্ছে, সরকার এইসব আইডির পিছনে না পড়ে, সোশ্যাল মিডিয়ার পিছনে না পড়ে এই সমস্ত ক্রিমিনাল গুলোকে তো আগে ধরতে পারে। মানে সরকার এখন ক্রিমিনালদেরকে ছেড়ে দিয়ে এখন কারা সত্যের প্রতিবাদ করছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, তাদের আইডি ডিলিট করতে হবে, তাদের আইডি সাসপেন্ড করতে হবে। আমার ইউটিউব চ্যানেলেতেও আমার সাসপেন্ডের জন্য আমাকে নোটিফিকেশন আমার কাছে এসেছিল, মেল এসেছিল, আমি সেটা দেখেছি। তো আমি জানতে চাই যে এটা হওয়ার কারণ কি? আমরা কি সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবো না? মানে সরকার যদি খারাপ করে, যে খারাপটাই আমাদেরকে মেনে নিতে হবে। সরকার যদি বলে তুমি রাস্তায় শুয়ে পড়ো, আমি তোমার উপর দিয়ে হেঁটে যাব, মানে সরকারের পায়ের নিচে আমাদেরকে শুয়ে পড়তে হবে, তাই কি? আর নির্লজ্জ ফেসবুক কোম্পানি ছক্কাদের মতন কোথাকার আলচাল বালেদের কথা শুনে রিপোর্ট দেখে আমার আইডিটাকে সাসপেন্ড করে দিলেন। লজ্জা করে না? একটা ভিডিওতে ৫০,০০০ ভিউ এসছে, তাতে ফেসবুক কোম্পানি থেকে শুরু করে আর আমাদের কিছু অন্ধভক্ত গুখোর, তাদেরও একটু গা রিরি করে উঠেছে, তাই আইডিটাকে সাসপেন্ড করে দিতে হলো, তাই তো?